আমার শিক্ষা, বিদ্যা, বুদ্ধি, বোধ এগুলো থেকে বুঝতে পারি যা হয়েছে তা সব কৃতকর্ম। নিজের প্রতি অসম্ভব বিশ্বাস আর ভরসা, অহংকারের ফল এটা। এটা একবার নয় বাবা, আমি সাত্তকের জীবন নষ্ট করেছি। না, শুধু আমার ছেলের জীবন না, একটা সহজ সরল নিষ্পাপ মেয়ে কনকের জীবনের আজ যা পরিণতি, সব আমার জন্য, সব আমার জন্য। ওই একটা মেয়ে বাবা আমাকে আমাকে প্রথম মা বলে ডেকেছিল, আর যে ডাকে আমার নারীত্ব সম্পূর্ণ হয়েছিল। কিন্তু আমি ওর জন্য কিচ্ছু করতে পারিনি, কিচ্ছু করতে পারিনি। অদ্ভুত একটা মেয়ে, জানেন বাবা, ও সংসারের কোনো জটিলতার মধ্যে থাকে না, ও বোঝেই না কিছু এসব, অথচ সব থেকে বেশি ক্ষতি ওরই হয়েছে, কারণ আমি নিজে ওকে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে এসেছিলাম। সাত্তকীর থেকে অনেক বেশি আমি ওর কাছে অপরাধী। বাকি সবার মতন ও আমার দিকে আঙুল তুলতে পারত, কিন্তু একটা কথাও বলেনি মেয়েটা। উল্টে আমার সব অন্যায়, সব ভুল, সব দোষ মাথা পেতে মেনে নিয়ে নিঃশব্দে বাড়ি ছেড়ে চলে গেছে। অতটুকুনি মেয়ে, অথচ কি আত্মত্যাগ! আমার আজও ভাবলে অবাক লাগে, পারলো কি করে? ওর ভালোবাসা, নিষ্ঠা, ত্যাগ আমাকে মুগ্ধ করেছে বাবা, কিন্তু তাও আমি ওকে আটকাতে পারিনি। বরং বলা ভালো, আমি চেষ্টাই করিনি, কারণ আমার গ্লানি আমাকে মাটিতে মিশিয়ে দিয়েছিল। বাড়ির প্রত্যেকটি মানুষের ভাবনা বদলে যাচ্ছিল, তারা প্রত্যেকে ক্রমশই ভাবতে শুরু করেছিল আমি সৎ মা। তাই চেষ্টা করিনি। দেখো মা, আমার একটু আগে বলা কথাগুলো বোধহয় তুমি এই গ্লানি থেকে বিস্মৃত হয়েছ। দেখো মা, সংসার বড় বিচিত্র জায়গা, এটা তুমিও জানো। জানো বলেই তোমার নিজে চাওয়া পাওয়া চাইতেও বেশি গুরুত্ব দিয়েছো তুমি তোমার সংসারকে, দিয়েছো তোমার পরিবারের সদস্যদের। কিন্তু বাবা, সবকিছু তো এক মুহূর্তে মিথ্যে হয়ে গেল বাবা। তুমি যদি মিথ্যে হও তাহলে তো জগৎ সংসার মিথ্যে হয়ে যাবে মা। যারা আজ তোমাকে বুঝতে ভুল করছে তারা কিন্তু নিজেরাও জানে তুমি কি। যা কিছু হয়েছে সব কিন্তু সময় ফেলে, সময়ের সাথে সাথে তারাও কিন্তু বুঝবে তোমাকে, আরো একবার জানবে, চিনবে। এই জানাটা ভীষণ দরকার ওদের জন্য এবং তোমার জন্য। দেখো মা, সংসারে চাওয়া পাওয়ার বাইরেও নিজের জন্য একটু সময় দিতে হয়, এটা ভীষণ দরকার। এতে আত্মদর্শন হয়। আমি সব ভুলে যেতে পারতাম বাবা, কিন্তু একটা শব্দ, সৎ মা, এই একটা শব্দ আমার
জীবনটা ছাড়খাড় করে দিয়েছে। আপনি বলছেন সব ঠিক হয়ে যাবে, আমিও তাই চাই। আমিও চাই সব ঠিক হয়ে যাক, গিয়ে সবাই ভালো থাকুক। কিন্তু আমি আর ফিরে যাব না। আমি আর ওখানে কখনো ফিরে যাব না, কখনো না। যা নখরা শুরু করেছে মেয়েটা, তাতে তো ভয় লেগে যাচ্ছে গো। আর এদেরও যত ঢং। বুড়ো মানুষের বিয়ে কোথায় জলদি জলদি নম নম করে উদ্ধার করবি তা না, না যত তাড়াতাড়ি সম্ভব মেটাতে হবে। এই যে বিয়ে তো হচ্ছে 7 বছরের বুড়ার গো, তা এত যোগী বাড়ির আয়োজন না করে ব্যাপারটা তো তাড়াতাড়ি সেরে ফেললেই হয়। তোমার আবার তাড়া হলো কিসের? দেখছো তো সবই হচ্ছে, একটু ধৈর্য ধরো না বাপু। বারে আমার তাড়াহুড়ো থাকবে না গো। হ্যাঁ, আমার বুড়াটা তো কলকাতায় একা একা পড়ে আছে, আর মেয়েটাও যে ঝামেলা করছে গো। আমার তো মনটা ভালো থাকছে না। ওই ছেলের বাড়ির লোকজন আসুক, আমি ওদের সামনেই কথাটা পারবো। তা ওদের তো আসার কথা ছিল গো, কখন আসবে? এই যে দেখো শিখা, তুমি বলতে না বলতে ওনারা এসে হাজির হয়েছে গো। আসেন 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 আসেন, বসেন। না না, আমরা বসতে আসিনি। আমি আপনাদের দুটো কথা বলবো বলে ভাবছিলাম। কথাটা না আর কি, আপনি যা বলেছেন আমরা তাই মেনে নিয়েছি। নেহাত মেয়েকে পছন্দ হয়ে গেছে, তাই বাড়ির কর্তা এত দিয়ে বিয়েতে রাজি হয়েছে। এই নিন টাকাটা ধরুন। না মানে বলছিলাম কি, বিয়েটা তো এখন ঠিকই হয়ে গেছে, তা ঝপ করে বিয়েটা সেরে ফেললেই তো হয়। শুভ কাজে দেরি করে আর লাভটা কি বলেন? ঝপ করে আবার বিয়ের কাজ হয় নাকি? দুদিন হাতে সময় দিন, আশীর্বাদের একটা আয়োজন করতে হবে, আমাদের তো সব গুছিয়ে নিতে হবে। না, সে আশীর্বাদটা বিয়ের মণ্ডপে সেরে ফেললেই হবে, সেসব নিয়ে আর ঝামেলা করে লাভ নেই। বরং আপনি কালকেই বিয়ের ব্যবস্থা করুন। কি বলছে কি? এই যে আপনি তখন যে বললেন, আপনি তো বলেছিলেন এই কথা তো হয়নি, এই কথা বলেছি তো। না না, সব কিছু হয় না, হয় না। যা ভাবছিস ভাগ্যে তোরা। আমি টাকা পেয়ে গেছি, এবার বিয়ে চুকিয়ে দিয়ে সোজা বাড়ি। আমাদের এই পুরুত মশাই তো একটুও বিশ্বাস নেই গো। হুট করে যদি পিয়ারের ভাগ্নিকে দেখতে চলে আসে, তাইলেই সর্বনাশ। কিরে তুই? বাবা, তুই বলে চোখ কপালে তোলার কি হয়েছে? আমি আমার বাপের বাড়িতে আসতে পারি না জানো? না মা, সে বলছি না, শোন না, তুই তো জানিস তোর মা তো। আমি সব জানি বাবা, মার সাথে আমার রোজ ফোনে কথা হয়। তুমি একা আছো তাই আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, বসো না। খাবার? আচ্ছা, তুই শ্বশুর বাড়ি থেকে আমার জন্য খাবার এনেছিস, এটা কি ঠিক বল মা? শোন না, দেখ আমি নিজের হাতে দুটো ফুটিয়ে খেয়ে নিতে পারতাম, ও তোর শ্বশুর বাড়ির লোকরা কি বাবা, তুমি কোন যুগে পড়ে আছো বলো তো? আমি আমার বাবার জন্য খাবার নিয়ে আসতে পারবো না। আর তাছাড়া সবই যখন আমার, তাতে তো আমার বাবা মায়ের অধিকার আছে, তাই না? আচ্ছা তুমি বসো, আমি সব রেডি করছি। অধিকার? ঝিলমিল, অধিকার আছে তোর? সত্যি সত্যি বলছিস তোর? হ্যাঁ বাবা, আছেই তো। তোমার কি চাই তুমি বলো, আজ অব্দি তো কোনো কিছু মুখ ফুটে বলনি। মা শোন না মা, আমার একটা অনুরোধ রাখবি মা? বলো বলো। মা শোন না, তুই তো ওই কনকের দিদি তো তুই আপনজন, তুই একবার চেষ্টা করে দেখ না, ওই যদি ওই সাত্তকীর কাছে কনককে একটু ফিরিয়ে নেওয়া যায়। মা একটু দেখ। বাবা সত্যি তুমি কি যে বলো না, আমার বলাতে না বলাতে কোনো লাভই তো নেই। লাভ নেই? কিছু নেই বাবা। আচ্ছা তুমিই বলো না, দাদা ভাইয়ের মতো একজন বিলেত ফেরত মানুষ, এত স্মার্ট, সে কি করে কনকের মতো একজন মূর্খকে অ্যাকসেপ্ট করবে বলো তো? যাই হোক,
ফুল টুল দিয়ে ওকে কোনো রকমে ওর গলায় ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে। তুমি তো দেখলে ওকে কিভাবে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। মা তুই বলছিস কিছুই হবে না, একবার শোন না মা, তুই একবার একটু চেষ্টা কর। বাবা বোঝার চেষ্টা করো, ইটস ইম্পসিবল। আর চৌধুরীকে নিয়ে যে এই ভুলটা করে বাড়ি থেকে বের হয়েছে, সেই একই ভুল তুমি আমাকে করতে বলছো। মা 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 শোন না, শোন, কনকের জীবনটা কি এভাবে নষ্ট হয়ে যাবে? মা তুই বল না, কনকের জীবন নষ্ট হয়ে যাবে? সে আর কি করা যাবে বলো তো বাবা? মা তো বলে যার কপালে যেটা আছে সেটা তো ভুগতেই হবে, তাই না? আর তাছাড়া ওই যে দাদা ভাইয়ের যে বান্ধবী আছে তিস্তা, তার সাথে তো মোটামুটি দাদা ভাইয়ের বিয়েটা ফাইনাল হয়েই গেছে। বাবা আমি সব অ্যারেঞ্জ করছি, তুমি ডাইনিং টেবিলে এসো।